নমস্কার বন্ধুরা। দেখুন, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আবার সেটা আর কিছুই না। নাথিং আদার দ্যান দ্য রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। এখন যেটা আমরা সকলেই জানি এটা একটা হট টপিক। বাংলাদেশ ভারতের সম্পর্ক এর আগে এরকম অবস্থায় কখন ছিল আমি জানি না। কিন্তু রিসেন্টলি যার মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশের রিলেশনশিপ যাচ্ছে সেটা অবশ্যই ভারতের পক্ষ থেকে উদ্বেগের বিষয়। উদ্বেগের বিষয় একটু আছেই। এখন ব্যাপার হচ্ছে যে ভারতের জন্য এটা কি নতুন কিছু? না। ভারতের জন্য এটা মোটেই নতুন কিছু নয়। ভারত এই ধরনের জিনিস এর আগে অনেকবার দেখেছে। যেমন আমি যদি শ্রীলঙ্কার সাথে কথা বলি, শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট এর ঘটনা আমরা জানি। একটা সময় ভারত শ্রীলঙ্কা সম্পর্ক সত্যিই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে আবার সেটা স্টেবিলিটিতে ফিরে এসেছে। ভারত এবং শ্রীলঙ্কার সম্পর্ক খুবই ভালো। কারণ শ্রীলঙ্কায় যে ক্রাইসিসটা হয়েছিল এটাও তো অস্বীকার করা যায় না যে সম্পর্ক খারাপের পরেও যে কান্ট্রি ১ম সাহায্যের হাত বাড়িয়েছিল সেটা হলো ভারত। এর পেছনে আমরা অনেক কিছু এক্সপ্লেনেশন হাবিজাবি দিতেই পারি। যেটা সাধারণত এই মুহূর্তে দেওয়া হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কের সাথেও। আমি ভারত বাংলাদেশের সম্পর্কে আসছি তার আগে কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই। তাহলে আমি শ্রীলঙ্কার এক্সাম্পল দিলাম। মালদ্বীপের সাথে দেখেছি, মালদ্বীপ থেকে পার্সোনালি প্রধানমন্ত্রীকে অ্যাটাক করা হয়েছে। তারপর সম্পর্ক কিভাবে তলানিতে ঠেকেছিল। তারপরে ঘটনাগুলো আমরা প্রত্যেকেই জানি। আজকে আমরা সেই জিনিসগুলো নিয়ে বেশি ডিটেইলস এ আলোচনা করতে চাইছি না। কিন্তু আমি জাস্ট ২ টো এক্সাম্পল দিলাম যেখানে ভারতের সাথে নেইবার কান্ট্রির সম্পর্ক খারাপ হয়েছে। এবং এটা ভারতের পক্ষে নতুন কিছু নয়। বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি ভারত এবং বাংলাদেশের এখন ব্যাপার হচ্ছে এটা এমন একটা ডেডলক সিচুয়েশন এ চলে গেছে। ইটস আ কাইন্ড অফ ডেডলক সিচুয়েশন যেখানে আমরা কাউকে দোষ দিতে পারি না। দোষ সরাসরি বাংলাদেশকে দিতে পারি না। বাংলাদেশের একটা এক্সপেকটেশন থাকতেই পারে। ওদের মনে হয়েছে এই মুহূর্তে চীন একটা বড় শক্তি। ওদের সাথে সম্পর্ক করলে ওদের ডেভেলপমেন্ট বেশি হবে। হতেই পারে। এবং এতে অ্যাজ এ নেইবার কান্ট্রি আমার মনে হয় না ভারতের পক্ষ থেকে কোন রকম বিরোধিতা করার কোন অধিকার আছে। কিন্তু প্রশ্নটা শুধু অধিকারের নয়। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ আমাদের নেইবার, আমরা বাংলাদেশীদের নেইবার। আপনারা কিছুক্ষণের জন্য কান্ট্রির কথা ভুলেই যান। একটা পাড়ার কথা ভাবুন। পাড়াতে যখন দুটো বাড়ি পাশাপাশি থাকে, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির একটা পারস্পরিক সম্পর্ক থাকে। সেখানে কিছু চাওয়া পাওয়া থাকে। এই চাওয়া পাওয়াগুলো কেউ বলতেই পারে যে, "না, দিস ইস নট লিগাল। বা এটা আমাকে করতেই হবে এমন কিছু ব্যাপার নেই।" কিন্তু করতে হবে, না করতে হবে এর উপর ডিপেন্ড করে যে সম্পর্কটা কিরকম দাঁড়াবে। আজকে যেহেতু আমরা আলোচনা করছি সম্পর্ক নিয়ে এবং এর সাথে যে জিনিসগুলো দাঁড়াচ্ছে যে সেটা হলো অধিকার, চাওয়া পাওয়া। ভারতের একটা চাওয়া আছে বাংলাদেশের কাছ থেকে। সেটা হলো সিকিউরিটি এবং ভারত এটা চাইতেই পারে। ভারতের একটা সিকিউরিটি কনসার্ন আছে। ভারতের চিকেন নেক, শিলিগুড়ি করিডোর এগুলোকে সেনসিটিভ এরিয়া বলা হয়। ভারত নাও চাইতে পারে যে সেখানে চায়নার মতো একটা পরাশক্তি এসে ওখানে ঘাঁটি গাড়ুক। কারণ এর ফল কি হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু একটা কনসার্ন থেকেই যায়। এখন বাংলাদেশ ওদের তরফ থেকে বলতে পারে, "I don't care about your concern. I don't care about it. I need to think about my people. I need to think about my development. I don't care about it." বাংলাদেশের এটা বলার অধিকার অবশ্যই আছে। কিন্তু এগুলো যদি দুটো দেশই একে অপরকে বলতে থাকে, তারপরে কি সম্পর্কটা ভালো থাকবে? That is the most important question. আমি জানি বাংলাদেশের সবাই সম্পর্ক খারাপ করতে চায় না। ভারতেরও সবাই সম্পর্ক খারাপ করতে চায় না। কারণ বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে ভারতের কিছু পাওয়ার নেই। এতদিন পর্যন্ত আমরা কিছু ইন্ডিভিজুয়াল পারসন এর কথা বলেছি বাংলাদেশে। যেমন ব্যারিস্টার ফুয়াদ, আ অধ্যাপক শহীদুজ্জামান, হাসনাত এদের বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি। কিন্তু বর্তমানে সেখানে সীমাবদ্ধ নেই। আমরা কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, পপুলার প্রধানমন্ত্রী। তিনি যেভাবে বিপুল ভোটে জিতে এসছেন, তার পপুলারিটি আছে। এবং তিনি যদি ডিসিশন নিচ্ছেন যে তিনি চীনের সাথে সম্পর্ক বাড়াবেন এবং কোন সম্পর্কগুলো যেগুলো ভারতের সাথে আগেই চুক্তি হয়েছিল। তার মানে কি? তারা ভারতকে বিশ্বাস করছে না। এবং এই অবিশ্বাসের বাতাবরণে যেটা মোস্ট কনসার্ন পার্ট ইস সম্পর্কটা ভারত বাংলাদেশের খারাপ হতে চলেছে। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা জিনিস এতে কি শুধু ভারত এফেক্টেড হবে? ভারত এফেক্টেড হবে কিনা সেটা পরের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে তো এফেক্টেড হবে। এখন বাংলাদেশ অবশ্যই এই জিনিসগুলো ভেবেছে এখন বলতেই পারে, "We don't care about it." তোমাদের ওখান থেকে কি আসবে না আসবে, তোমরা আমাদের কি সুযোগ সুবিধা দেবে না দেবে। We don't care about it. We want to go with China. এটা ওদের হতেই পারে। এটা ওদের ওপিনিয়ন হতেই পারে। ওদের চাহিদা হতেই পারে। কিন্তু আমি আবার বলছি, ইটস আ কাইন্ড অফ ডেডলক সিচুয়েশন। আমি যেটা নিয়ে
বেসিক কনসার্ন সেটা হলো দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এবং এই সম্পর্কটা সমসাময়িক কালে যেভাবে যাচ্ছে তাতে কিন্তু আমি সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি না। কিন্তু আমি আবার বলেছি এই ধরনের জিনিস ভারতের পক্ষে নতুন নয়। এটা আমরা শ্রীলঙ্কায় দেখেছি, মালদ্বীপসে দেখেছি, অন্যান্য কান্ট্রির সাথেও দেখেছি। কিন্তু সময়ের সাথে সে সম্পর্কগুলো ভালো হয়েছে। আমি আশা করব এই সম্পর্কটাও সময়ের সাথে ভালো হবে। অবশ্য এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।